গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবার তপুদের। তবে আজকের দিনটা তপুর জন্য অনেক আনন্দের, কারণ তপু আজ কোরবানির ছাগল কিনতে যাবে তার বাবার সাথে। রহমত ভাই, কথা মতো তো চলে এসেছি, কিন্তু ছাগলের দামটা যে তুমি অনেক বেশি চেয়েছো। দেখুন বাবা, আমার ছাগলের দাম আমি কমাতে পারবো না বাপু। একেবারে গৃহস্থ পরিবারে পালিত ছাগল। আহা, তোমার ছাগলটা তো আমাদের পছন্দ হয়েছে, কিন্তু দামটা যে অনেক বেশি হয়ে যায় রহমত ভাই। দেখুন বাবু, আমার পালিত ছাগল, এ ছাগলকে দেখে বোঝা যাচ্ছে এ অনেক মাংস দিবে। আর তাছাড়া এখন ঈদের সময়, হাটে নিয়ে গেলে চড়া পয়সাতে বিক্রি করতে পারবো। আপনি পছন্দ করে রেখেছেন বলেই তো এখনো হাটে নেয়নি। না না না, হাটে কেন নিবেন? ছাগলটা তো আমার পছন্দ হয়েছে, কোরবানির পশু বলে কথা। আপনিও কিছুটা কমান, আমিও কিছুটা বাড়াই, বুঝতেই তো পারছেন কোরবানি মানেই তো সংযম। তা অবশ্য ঠিক বলেছেন, তাহলে আর বেশি দামাদামি করে লাভ নেই কেমন? আমরা বরং একটা মধ্য অবস্থাতেই ছাগলটা বেচা কিনা কাজ সম্পন্ন করি। এই তো দারুণ কথা, এতে আমার কোনো সমস্যা নেই। আপনি খুশি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমিও খুশি, আপনিও খুশি। অপু ও তোর বাবা ছাগলটি কিনে বাড়িতে চলে আসে। বাড়িতে অপুর মাও ছাগলটিকে দেখে অনেক খুশি হয়, কারণ ছাগলটি দেখতে শুনতে অনেক সুন্দর ছিল। এবছর অপুদের পরিবার ঈদের আনন্দের জন্য অপেক্ষা করে রইল। দেখ অপু, এই ঈদের ছাগলটার দেখাশোনার দায়িত্ব কিন্তু তোর বাবা। তুই কিন্তু ছাগলটাকে ঠিক মতো সময় মতো খাওয়া দাওয়া করাবি। বাবা তুমি চিন্তা করো না বাবা, আমি বজ্রকে একদম যত্নে রাখবো। বজ্র আমার খুবই পছন্দ হয়েছে বাবা। বজ্র দেখবে আমার সাথে খুব খেলা করবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ছাগলের সাথে খেলা করবি তুই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন ছাগলটাকে কিছু খেতে দিয়ে ঘরে চল, সকাল থেকে তো কিছু খাসনি। তুমি 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 যাও মা, তুমি বাবার সাথে ভেতরে যাও, আমি বজ্রকে কিছুটা ঘাস কেটে দিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, ঘাস কেটে দিয়ে তুই দ্রুত ঘরে আয় খোকা। সকাল থেকে কিচ্ছুটি মুখে দিসনি, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মা, ঠিক আছে বাবা, তোমরা তোমরা যাও, আমি বজ্রকে একটু দেখাশোনা করে আসি। ঠিক এইভাবেই বজ্রের যত্ন নিতে নিতে বেশ কয়েকটি দিন পার হয়ে গেল। তপু বজ্রকে নাম ধরে ডাকা মাত্রই বজ্র সাড়া দেয়। তপু সারাদিন এখন কাটে বজ্রর দেখাশোনা করায়। বজ্রর গায়ে হাত বুলিয়ে দেয়, বজ্রের জন্য ঘাস কেটে আনে, বজ্রকে সময় মতো খেতে দেয় অপু। আরে অপু, এটা কি তোদের মানে ওই কোরবানির ছাগল নাকি রে? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের কোরবানির ছাগল। দেখ কোরবানির ছাগলটা কত সুন্দর হয়েছে না? আরে একদম ঝাক্কাস, মানে একদম একদম টপ ক্লাস হয়েছে। হ্যাঁ, আমার বাবা আরো বলেছে এটা গৃহস্থ পরিবার থেকে কেনা। এটাকে অনেক আদর যত্নে বড় করেছে, আর আমিও এটাকে অনেক আদর যত্ন করছি। আহা, আদর যত্ন তো করছিস, সে সব কথা বুঝেছি। এখন চল মাঠে, চল খেলবি, চল। আমি মাঠে যাব? আমি তো বজ্রের জন্য ঘাস কাটতে যাব। আরে বজ্রের জন্য তো সারাদিন কত ঘাস কাটলি, এখন চল না একটু ঘুরে আসি। আমিও আসলে অনেকদিন খেলতে যাইনি বল, আমার না খুব মন চাচ্ছে খেলতে গিয়ে। চল চল না, অল্প সময়ের জন্য নয় খেলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হয়, চল 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 চল। ছোট্ট তপু তার বন্ধুর কথা মতো খেলা করতে চলে যায়, কিন্তু ভুলে যায় বজ্রকে বেঁধে রাখার জন্য। আর ছটফটে বজ্র এই সুযোগে ঘরের সীমানা পার হয়ে কোথায় যেন হারিয়ে যায়। যখন ছাগলের দায়িত্ব নিতে পারবি না, কেন দায়িত্ব নিতে গেলি বলতো অপু? তোকে না বলা হয়েছিল বজ্রকে বেঁধে রাখার কথা? তুই না বেঁধে রেখে কোথায় খেলা করতে চলে গেলি? খেলা করতে যাবি ভালো কথা, তোর মার কাছে কেন বলে গেলি না? আমার ভুল হয়ে গেছে বাবা, আমার মাথায় একদমই বজ্রের কথা মনে ছিল না। আমি অনেকদিন খেলতে যাইনি। আমার বন্ধু যখন আমাকে খেলার জন্য ডাকলো, আমার মাথা থেকে বজ্রের কথা একদম বের হয়ে গেল।
হ্যাঁ, ওই খেলাধুলা নিয়ে তুই থাক। আমরা মধ্যবিত্ত পরিবার, তোর আনন্দের জন্য, এই পরিবারের আনন্দের জন্য কত কষ্ট করে ছাগলটা ক্রয় করলাম। আমাদের পক্ষে কি প্রতিনিয়ত ছাগল ক্রয় করা সম্ভব নাকি? হায় হায় হায়, এবার আমার ঈদটা এবার মাটি হয়ে যাবে। আমি কি পারবো আরেকটি ছাগল ক্রয় করে আনতে? তুমি দেখে নিও বাবা, আমাদের ছাগল খুঁজলেই পাওয়া যাবে। আমার মনে হয় বজ্র বেশি দূর যায়নি। বেশি কথা বলিস না তো, তোর জন্য আজ এই অবস্থা। তোর জন্য আমি আমার কোরবানির ছাগলটা হারিয়েছি। আর বেশি দূর যায়নি। এখন ঈদের সময়, কত দিকে কত রকমের ছাগলের চাহিদা। এই সময় কত আজে বাজে লোক বের হয় জানিস? কেউ যেন আমার ছাগলটাকে চুরি করে না নিয়ে যায়। এখন আমি কি করি? আমার বাবা কত কষ্ট করে ছাগলটা কিনেছিল, আমার মাও কত খুশি ছিল। আর মাত্র একটা দিন পরে ঈদ, প্রত্যেকের বাড়িতে কোরবানি হবে আর আমাদের বাড়িতে কোরবানি হবে না। এটা আমি কেমন করে সহ্য করব? বাবা অনেক কষ্ট পেয়েছে আমার জন্য, পরিবারের সবাই কষ্ট পেয়েছে, মাও কষ্ট পেয়েছে। বজ্র, তুই যে কোথায় চলে গেলি? না, এভাবে আর হবে না। আমি কাল সকালে বজ্রকে খুঁজতে বের হব। আমার বিশ্বাস বজ্র কোথাও যায়নি, বজ্রকে কেউ চুরি করেনি। আমার কেন যেন বিশ্বাস হচ্ছে বজ্রকে আশেপাশে খোঁজা গেলেই পাওয়া যাবে। পরদিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগেই তপু বের হয়ে যায় বজ্রকে খোঁজার উদ্দেশ্যে। বজ্রকে গ্রামের এ প্রান্ত সে প্রান্ত খুঁজতে খুঁজতে গ্রামের একটু ভেতরে চলে যায় অপু। হঠাৎ অপু শুনতে পায় বজ্রের সেই চেনা আওয়াজ। এই এই এ কোথা থেকে আওয়াজ হলো? এটা তো মনে হচ্ছে আমার সেই বজ্রের আওয়াজ। কোথা থেকে যেন ডাকছে মনে হচ্ছে রাস্তার ঠিক এই দিকটাতে। ওটা কি পাথরের পিছে নড়াচড়া করছে? হ্যাঁ, বজ্র, এই বজ্র। আরে হ্যাঁ, ওই যে আমার বজ্রের শব্দ। আর ওটা তো মনে হচ্ছে আমার বজ্রের লেজ। বজ্র, এই বজ্র, এদিকে আয় বজ্র। তুই কোথায় চলে গিয়েছিলি? তোর জন্য পরিবারের সবাই মন খারাপ করে আছে। বাবা আমাকে কত বকাবকি করছে। চল চল চল, ঘরে চল দ্রুত। আমার বিশ্বাস ছিল তুই কোথাও যাসনি, তোকে কেউ চুরি করেনি। তুই তুই হারিয়ে গিয়েছিস, যদিও বা তুই হারিয়েছিস আমার দোষে। এখন তাড়াতাড়ি ঘরে চল। বজ্রকে দেখতে পেয়ে অপুর বাবা পুরাপুরি অবাক হয়ে পড়ে। অপুর বাবা আশা ছেড়েই দিয়েছিল যে তার কোরবানির ছাগলটা আবারও খুঁজে পাওয়া যাবে। অপু, তুই তো দেখছি কাউকে না জানিয়ে সকালবেলা চলে গিয়েছিলি বজ্রকে খুঁজতে, আবার বজ্রকে পেয়েও গেলি। হা উপর আল্লাহ, তুমি আমার ঈদটা মাটি হওয়া থেকে বাঁচালে। আমরাও এবার কোরবানি দেব। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমাদের বজ্রকে খুঁজে পাওয়া যাবে। বাবা আমি তোমাকে বলেছিলাম না বজ্রকে খুঁজে পাওয়া যাবে? আমার না সারাটা দিন কেন যেন মন ডেকে বলছিল যে বজ্রকে ঠিক পাওয়া যাবে। বজ্র হারায়নি, আবার চুরিও যায়নি। আমার মনে হচ্ছিল যে বজ্র আশেপাশে কোথাও আছে। বাহ বাহ বাহ, অপু সত্যি তুই পারিসও। তুই এবার আমাদের ঈদটা মাটি হওয়া থেকে বাঁচালি বাবা। না বাবা, আসলে আমি না, সবই ওপর আল্লাহর ইচ্ছে।